সরি বিকাশে আপনার অ্যাপসে পেমেন্টের সরাসরি অ্যাপসে দেন, অ্যাপসে চলে যাবে। এবং গাড়ির রেজিস্ট্রেশন এখনো হয়নি, এক সপ্তাহ হচ্ছে, এই জন্য রেজিস্ট্রেশনটা মাফ করা হয়েছে। রেজিস্ট্রেশনের পরিমাণ অনেক বেশি, 10,000 টাকা ফাইন আসবে, এই জন্য ওটা বাদে শুধু হেলমেটের মামলা করা হয়েছে। হ্যাঁ ভিতরে কেউ আছে? কোথা থেকে আসছে? উপর চলে আসছি। হ্যাঁ আচ্ছা, সমস্যা হ্যাঁ। এই ব্যক্তি সেটা আমি বলি, সেটা আপনি প্রমাণ করেন। তাহলে বাইক আমার কাছে থাকো, আপনি প্রমাণটা নিয়ে দেবেন। আপনার সাথে আমরা কাগজ বুঝাবো, আপনার কাছে যাবো, আমি কাগজ নিয়ে আসবো, আপনি আনানোর ব্যবস্থা করেন, এখানে করেন, আনানোর ব্যবস্থা করেন। বাইক পাশে পাঁচ গাড়ির কাগজ দিয়ে দেখো, তারপর প্রথমে আমার যে গাড়ির প্লেট নাম্বার নাই, কোনো কিছু নেই, যে হেলমেট নাই, প্লেট নাম্বার নাই, এটা যমুনা থেকে শপিং করে আসছি পিছনটা একটু খোলা যাবে? অবশ্যই অবশ্যই। এটা তুলে দেবো, ওটাও নিচে খুলে নিতে হয়, বুঝতে দেবো। ওটা আমাদের রুটিন চেক আছে। I really appreciate. No problem. Here's our book. It's okay. ম্যাডাম, আপনি কি নিয়মিত ড্রাইভ করেন? হ্যাঁ Thank ভাই, you. আমাদের গাড়ি এটা আমাদের রুটিন চেক আপ, আপনাদের নিরাপত্তার সাথে। আমার বাবা পুলিশেই ছিল, ইটস কমপ্লিটলি ফাইন। থ্যাংক ইউ ভেরি মাচ। গাড়ি কালকেই আসছে, সো আমার মানে এখনো রেজিস্ট্রেশন হয় নাই। রেজিস্ট্রেশন হয় না, কোনো কাগজ কি আছে? মানে আপনার ডেলিভারি চালান আছে, একটু কাইন্ডলি কি দেখাবেন আমাদেরকে? দেখেন কালকের রিসিট, এটা আমি কালকেই। আমার টিআই কই? টিআই কি আসতে বলুন তো? এসআই এফএস দাও তো, টিআই কি আসতে বলুন। ম্যাম, আপনার নাম কি? আমার নাম মাইশা আফরিন মোহনা। মাইশা আফরিন। একটু থামো, আপনি এত কথা বলুন। আপনি একটু কাইন্ডলি দেন। ইয়া করেছেন, আপনার মেমো আছে? কালকে এই যে দেখেন আপনার ডেলিভারি চালান কালকেই আসছে। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। কাইন্ডলি ভরে নেবেন। আপনাদের
দেখা যাচ্ছে যে ব্যাংক থেকে শুরু করে যাত্রা আছে কিন্তু খুবই দেখা সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। মনে হচ্ছে যে না ওই জায়গায় রয়েছে এবং দর্শক আপনারা যেমন নিরাপত্তার কথা চিন্তা করে আমাদের রেগুলার যেই কার্যক্রমের অংশ হিসাবে আমরা এই চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছি। বেসিক্যালি আমরা 3 স্তরের কার্যক্রম পরিচালনা করছি। প্রথমত আমরা টহল পরিচালনা করছি, দ্বিতীয়ত আমরা চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছি এবং আমাদের গোয়েন্দা যারা আছেন তাদের মাধ্যমে আমরা গোয়েন্দা যে ইনফরমেশান কালেক্ট করার যে বিষয়টা থাকে আমরা সেটা কালেক্ট করছি। তো সেটার অংশ হিসাবে বেসিক্যালি আমরা আজকে রাতে এই চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছি। থ্যাংক ইউ। এখন পর্যন্ত একটা অস্ত্র আমরা পেয়েছি যেটা লাইসেন্সড অস্ত্র, সেটা দেখে আমরা চেক করে ছেড়ে দিয়েছি। এছাড়া কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আপনাদের এই যাবৎ না, এখন পর্যন্ত আমাদের সেরকম উল্লেখযোগ্য কোনো কিছু পাওয়া যায় নাই। যদি আমরা কোনো কিছু পেয়ে থাকি আমরা আপনাদের জানাবো। আরেকটা বিষয়, সেটা আপনারা কি শুধুমাত্র সড়ক পথেই আপনারা এই তল্লাশি কার্যক্রম করছেন নাকি এই যে শহরের যে অলিগলি যেগুলো রয়েছে সেখানেও আপনারা পৌঁছচ্ছেন? আমরা সব জায়গায় এই তল্লাশি কার্যক্রম পরিচালনা করছি। বেসিক্যালি আমরা এই যে চোক পয়েন্ট যেই জায়গাগুলোতে বেসিক্যালি ভিজিবল, এটা আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন বা আপনারা এটা আমাদের খেয়াল করছেন দেখে হয়তোবা এটা মিডিয়ার সামনে আসছে। এছাড়া আমাদের যে বিভিন্ন অলিগলি আছে এসবে আমাদের যে রোবাস্ট টহল সেটা পরিচালনা করছে। র্যাব-2 পক্ষ থেকে আসলে ঈদকে কেন্দ্র করে কি বিশেষ কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? সরি, র্যাব-2 পক্ষ থেকে আসলে ঈদকে কেন্দ্র করে বিশেষ কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? আমরা অবশ্যই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা 3 স্তরের একটা যেই কার্যক্রম পরিচালনা করছি সেটা আপনি যদি পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন আমরা দিনরাত 24 ঘন্টা কাজ করছি। আমাদের এই রমজানের মধ্যেও আমরা 24 ঘন্টায় কাজ করছি। আমাদের 3 স্তরে কাজ করে যাচ্ছি। টহল পরিচালনা করছি, চেকপোস্ট করছি এবং আমাদের গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে আমরা ইনফরমেশন কালেক্ট করে আমরা বিভিন্ন অপরাধী, বিভিন্ন ছিনতাইকারী তাদের ধরছি। আমাদের এখন পর্যন্ত এটাই প্ল্যান। এছাড়াও আপনারা দেখবেন যে আমাদের বিভিন্ন শপিং মলের সামনে আমরা একটা করে বুথ স্থাপন করেছি, যেটার মাধ্যমে যদি কোনো ইনসিডেন্ট ঘটে আমরা যাতে ইনস্ট্যান্টলি সেটা মোকাবেলা করতে পারি সেই লক্ষ্যে কাজ করছি। নিরাপত্তার জন্য আপনারা ঝুঁকিপূর্ণ পয়েন্ট নির্ধারণ করেছেন এবং কীভাবে সেটা নিরাপত্তা নিশ্চিত করবেন? এটা বেসিক্যালি আমাদের শুধু র্যাব-2 না, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনী যারা আছেন তারা আমরা সবাই মিলে বিভিন্ন জায়গায় কাজ করছি। আমরা আসলে পয়েন্টটা ওভাবে নির্ধারণ করি নাই, বাট যে জায়গাগুলো ঝুঁকিপূর্ণ আমাদের কাছে সেই তথ্য আছে, আমরা সেই অনুযায়ী কাজ করছি। সেই জায়গাগুলোতে নিরাপত্তা। আপনারা এখন দেশের সার্বিক পরিস্থিতি কি দেখছেন? দেশের সার্বিক পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনেক ভালো, ইনশাল্লাহ আরও ভালো করবে এবং আমরা দিনরাত কাজ করছি যাতে করে নগরবাসী এবং সারা দেশের মানুষ ভালোভাবে থাকতে পারে, শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। ঈদকে সামনে রেখে হাইওয়েগুলোতে কোনো আপনারা এখন চলমান বেসিক্যালি ঢাকা শহর নিয়ে কাজ করছি। আমাদের একটা নির্দিষ্ট এওয়ার আছে, আমরা সেই এরিয়া অফ রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করছি। থ্যাংক ইউ ভাই।